রাখবো। সিবিআই গ্রেফতারির পর এবার আরো চাপে পড়লেন সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতির অভিযোগে এবার ইডির স্ক্যানারে সন্দীপ ঘোষ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তার বেলেঘাটার বাড়ি। কদিন আগে আমরা এখানে দেখেছি সিবিআই এর তরফে তল্লাশি অভিযান চলেছে সেই বাড়িতে, এবার পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন, আমি অমিতের কাছে যাব। অমিত, এই ইডির আধিকারিকরা তারা, আমরা দেখলাম প্রথমে অপেক্ষা করলেন বেশ কিছুক্ষণ, তারপর তারা থানাতে গেলেন কথা বলতে। এখনকার আপডেটটা কি? তদন্ত কি শুরু করা সম্ভব হলো? মানে তল্লাশি অভিযান শুরু করা কি সম্ভব হলো? দেখো, এখন পর্যন্ত তল্লাশি অভিযান শুরু করা সম্ভব হয়নি, কারণ বাড়ির ভিতরে কেউ নেই। কারণ বাড়িটি বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় রয়েছে। বাড়ির যে মূল তিনটি দরজায় তালাবন্ধ অবস্থায় রয়েছে। ইডি আধিকারিকেরা আজকে সকাল 6:25 বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ি, সেই বাড়িতে তারা পৌঁছে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে। প্রায় 7:20 পর্যন্ত ইডি 6জন আধিকারিকেরা অপেক্ষা করেন বাইরে, এবং তারা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন বা প্রতিনিধি যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছিলেন যে এই বাড়িতে কেউ আছে কি নেই। স্বাভাবিকভাবে এলাকাবাসীরা তাদেরকে যেটা জানিয়েছেন প্রাথমিকভাবে যে এখানে বেশ কিছুদিন ধরেই এই বাড়ির যারা সদস্য যারা রয়েছে তারা নেই। এবং সন্দীপ ঘোষকে চলতি সপ্তাহের শুরুতেই সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই তরফে আর্থিক দুর্নীতি মামলা দার্জ করে। সন্দীপ সামানার যে আর্থিক দুর্নীতি বা সরকারি অর্থ নয়ছয় বা সরকারি অর্থ কাজের যে ঘটনা, সেই ঘটনার যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই সিবিআইয়ের যে দুর্নীতি দমন শাখা তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। এবং তার সঙ্গে তার আরো তার ঘনিষ্ঠ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ইতিমধ্যে সিবিআই এফআইআর করার পরেই সিসিআইআর করা হয় হচ্ছে ইডির তরফে। এবং যে আর্থিক দুর্নীতিতে যে অর্থের লেনদেন হয়েছে, এই টাকা কোথা থেকে কার কাছে গিয়েছে, তাদের মধ্যে আর্থিক লেনদেন হয়েছে, ট্রানজাকশন তাদের মধ্যে হয়েছে, ব্যাংকের মাধ্যমে হয়েছে, নগদে হয়েছে, এই বিষয়গুলো কিন্তু তদন্ত করে দেখা হবে ইডির তরফে। সেক্ষেত্রে আর্থিক করে সন্দীপ জমানার যে আর্থিক নয়ছয়ের যে অভিযোগগুলো উঠেছে বিভিন্ন ক্ষেত্রে, সেটা টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ উঠেছে, যে নিজের লোকেদেরকে বিভিন্নভাবে টেন্ডার পাইয়ে দেওয়ার সুবিধা করা দিয়েছে। এমনকি সরকারি অর্থ, সরকারি কোষাগারে যে টাকা জমা করার কথা, যেটা অফেরতযোগ্য টাকা, সেই টাকাও তার জন্য নিজের ঘনিষ্ঠ হওয়ার কারণে সুবাদে সেই টাকা কিন্তু ফেরত দেওয়া হয়েছে, এমনও কিন্তু অভিযোগ রয়েছে সন্দীপকে ঘিরে। সেক্ষেত্রে তুমি আমাদের সঙ্গে থাকো অমিত, তোমার কথা থেকে স্পষ্ট, অর্থাৎ এক্ষেত্রে শুধু সন্দীপ ঘোষই নয়, পাশাপাশি যারা সাগরেদরা তারাও এক্ষেত্রে তার মানে ইডি স্ক্যানারে, এই খবরেই নজর রাখবো। সিবিআই এফআইআর করার পরেই ইডির স্ক্যানারে আমরা দেখলাম, ইসিআইআর করে ইডির স্ক্যানারে সন্দীপ ঘোষ। এবার শুধু সন্দীপ ঘোষ নয়, আর্থিক দুর্নীতির অভিযোগে ইডি স্ক্যানারে তার সাগরেদরাও। সাঁকরাইলে বিপ্লব সিং এর বাড়িতে এনফোর্সমেন্টের হানা। আগেই সিবিআই এর জালে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, ঘনিষ্ঠ ওষুধ সরবরাহকারী। হাওড়ায় কৌশিক কোলে, তার ডেরাতেও অভিযান এজেন্সির। সোনারপুরে ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায়, তার আস্থানাতেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। অমিতের কাছেই আরো একবার যাব। অমিত, একাধিক সাগরেদ, তাদের একাধিক জনের একাধিক রকম কার্যকলাপ। কাউকে তিনি, আমরা দেখেছি যে এর আগে যে হসপিটাল ক্যাম্পাস তার মধ্যেই কোথাও ক্যান্টিন পাইয়ে দিয়েছেন, কোনো ক্ষেত্রে ওষুধের ক্ষেত্রে কারবারি, কোনো ক্ষেত্রে এই ডেটা এন্ট্রি অপারেটর, একাধিক প্রসপেক্ট। এই জায়গায় দাঁড়িয়ে ইডি আধিকারিকরা ঠিক কিভাবে এই কেসটা সাজাচ্ছেন? দেখো, ইতিমধ্যে আমাকে জানিয়ে রাখবো যে যেসব ব্যক্তির নাম উঠে আসছে, বিপ্লব সিং, কৌশিক কোলে বা প্রসূন চট্টোপাধ্যায়, এই যে নামগুলো উঠে আসছে, বা সুমন হাজরা, এই যে নামগুলো উঠে আসে, এদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কিন্তু এই সন্দীপ ঘোষের পরিচয় হয়। যদি বলা যায় যে বিপ্লব সিং এর সঙ্গে পরিচয় সন্দীপ ঘোষ যখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কর্মরত ছিলেন সেই সময় তার সাথে পরিচয়, এবং তারপরে আস্তে আস্তে ঘনিষ্ঠতা বাড়ে, এবং ঘনিষ্ঠতা বাড়ার পরে তিনি যখন কলকাতায় ন্যাশনাল মেডিকেল কলেজে এমএসডি হয়ে আসেন, তখন ঘনিষ্ঠতা আরো বাড়ে। এবং তারপরেই বিপ্লবকে বিভিন্নভাবে বিপ্লবের কাছ থেকে মেডিকেল ইকুইপমেন্ট সংক্রান্ত বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তার সাথে মানে মৌখিকভাবে প্রথমে একটা চুক্তি হয়েছিল। পরবর্তী সময় যখন আরজি করে দায়িত্ব পেয়ে যখন আসেন প্রিন্সিপাল হিসেবে সন্দীপ, তখন আরজি করে মেডিকেল ইকুইপমেন্ট সংক্রান্ত সমস্ত কিছু টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বিপ্লবকে কার্যত পাইয়ে দেওয়া হয়েছিল, এমন কিন্তু অভিযোগ। সেক্ষেত্রে যে আর্থিক লেনদেন হয়েছে বা একটি সরকারি টেন্ডার পাওয়ার ক্ষেত্রে বা পাওয়ার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া গুলো থাকে বা নিয়মগুলো থাকে, নিয়মগুলো কিন্তু কার্যত মানা হয়নি। এমনকি বিপ্লবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে এই টেন্ডার পাওয়ার ক্ষেত্রে বিপ্লব নিজে তার নামে যেমন মাহাতারা ট্রেডার্স যেমন একটি কোম্পানি এলএলসির কথা বলা হচ্ছে, এর সঙ্গে আরো একাধিক তার ঘনিষ্ঠ কোনো আত্মীয় বা
পরিবার পরিজনের সদস্যদের নামে এরকম ছোট ছোট বিভিন্ন LLC তিনি খুলেছিলেন, যাতে একসাথে কেউ যাতে বেশ। সন্দেহের অবকাশ যাতে না থাকে যে তারই বিপ্লবেরই সংস্থা, তার বিপ্লবেরই সংস্থা বিভিন্ন নামে তিনি টেন্ডারের জন্য বিভিন্ন অংশ একাধিকবার তার মানে নাম বাড়িয়ে বিভিন্নভাবে আর্থিক তছরূপ, এই অভিযোগই বারংবার উঠেছে সন্দীপ ঘোষ এবং তার সাগরেদদের বিরুদ্ধে। অনেক ধন্যবাদ তোমায় অমিত।